তো লাল মরিচ সরিষা তেল দিয়ে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা তৈরি করেছি। আর এই যে পাকা টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, পেঁয়াজ, নতুন পেঁয়াজ কুচি করে কেটে টমেটোর সালাদ বানিয়েছি। আর এখানে আছে লাল সিম, এখানে আছে সবুজ সিম, এখানে আছে মরিচ, এটা হলো কাঁচামরিচ, এটা হলো ধনিয়া পাতা, টাটকা ধনিয়া পাতা ভর্তা বানাবো। আসলে কয়টা খাবো। তারপরে যে পাকা টমেটো আছে, গুলালু ভর্তা, আর অনেকগুলি গুলালু সিদ্ধ করে রেখেছি। গুলালু দিয়ে টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব। এখানে আছে একটা ফুলকপি, এটা 2-3 দিন হয়ে গেছে আনা হয়েছে। আসলে এই সিজনটা অনেক ভালো লাগে সবজি। এত মজা, মানে একটা দিয়ে খাওয়া যায়। এটা একদম সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা অনেক মজা। আলু ভর্তা এত মজা হয়েছে, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায়, অন্য কিছু লাগে না। কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যায় রান্না না করার অভাবে। সিমগুলা টাটকা, শুধু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয়। শীতকালে সিজনটা অনেক ভালো লাগে আমার কাছে। আমি একটা সৌদিয়ান স্বপ্না আপার ব্লগ দেখি, সে একটু সবজি পাইলে এত খুশি হয়, কিন্তু সৌদি তো সবজি পাওয়া যায় না। সৌদি সবজি পাওয়া যায় না। আসলে আমাদের দেশে আমরা কত সবজি খাই, কিন্তু এত সবজি সৌদিতে নেয়। ওরা একটু একটু কিনে নেয়, অনেক খুশি হয় একটু সবজি পেলে। সবজি সৌদিতে মাছ, সবজি এগুলো বড়ই সংকট। আমরা যে টাটকা মাছ খাই, এটা যে টেস্ট, সৌদির ওরা তো এত টেস্ট খাইতে পারে না, কারণ সৌদিতে মাছ আমাদের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না। কি সুন্দর টাটকা একদম দেশি ধনিয়া পাতা, তারপরে যে কি সুন্দর সিমগুলি, কাঁচামরিচ। আসলে এগুলো দেখলেই মায়া লাগে।